আসলে এই নবুয়তের ভিতরে কি কোনো হরফ, কোরআনের কোনো হরফ আছে কিনা, যদি থাকে কয়টি, এবং ওই হরফগুলো একত্রিত করলে একটা শব্দ আসে, একটা উচ্চারণ হয়, সেটা কি? 2 নম্বরে প্রশ্ন রাখলেন, অন্যান্য নবী থেকে আমাদের যিনি আখিরি নবী, শেষ পয়গম্বর, 10টি তোহা দিয়েছেন। তোহা শব্দের অর্থ কি? 10টি তোহা কি? লাহুয়াল হাদিস লিউদিল্লান সাবিনিল্লাহ। আমার আল্লাহ তাআলা কখনো বাজে কথাগুলো পছন্দ করেন না। আল্লাহ বাজে কথা পছন্দ করে না। যেটা আল্লাহ পছন্দ করে না সেই কথাগুলো যেন আমরা না বলি। কি কোন জলিল ভাই? হ্যাঁ হ্যাঁ তাই তো। বাজে কথা বলা যাবে না। এখানে আমার নবীর প্রেম, মাওলা আলীর প্রেম, পাক পাঞ্জাতনের প্রেম, ফাতেমার প্রেম, হাসানের প্রেম, হুসাইনের প্রেম আমার কালবের মধ্যে ধারণ করতে হবে। কি আবুল বাবা, আমি যদি পাক পাঞ্জাতন না চিনি কখনো আল্লাহকেও চিনতে পারবো না। কারণ পাক পাঞ্জাতনের মধ্যে আমার আল্লাহ নিজেই লুকিয়ে আছেন। 5টি তন, নূর নবী, ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5টি তনের মধ্যে লুকিয়ে আছে স্বয়ং আল্লাহ। একে চিনতে হয়। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, তাতে রুহু 5 জন বিরাজ করে। চিনো আপন অজুদ, পাবি অজুদেই মজুদ। রুহুল আজম তুই দেখবি 2 নজরে। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, তাতে রুহু 5 জন বিরাজ করে। তাহলে নবী কোথায় আছে? আমার বাবাজি বলছে নবী হলো আনফাজে, একটা আসতেছে আর একটা যাইতেছে। এটাকে কি বলা হয়? শ্বাস প্রশ্বাস। আরবিতে বলে 5 আনফাস। জ্যামিতিতে বলে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। একটা আসে আর একটা যায়, একটা ঠান্ডা একটা গরম, একটা কম আর একটা বেশি, একটা ঊর্ধ্বে আর একটা নিম্নে, একটা নারী একটা পুরুষ, একটা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, একটা কম আর একটা বেশি, একটা সুবাতাস আর একটা কুবাতাস। এই ফকির যারা, পীর যারা, আল্লাহর ওলি যারা, তারা এই বাতাসের সাথে একটা কালেকশন তৈরি আছে। একটা তরিকপন্থী মানুষ সহজে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না। কেন মারা যায় না জানেন? ওই বাতাসের সাথে তাদের একটা লেনা দেনা আছে। তাই তাই বাতাসের সাথে তার একটা সন্ধান সৃষ্টি করছে বাতাসের সাথে। তাহলে এই বাতাসের ভিতরে, বাতাস হলো 49 প্রকার, দম হলো 3 প্রকার, বায়ু হলো 5 প্রকার। দম এক জিনিস, বাতাস এক জিনিস, বায়ু এক জিনিস। আছে বাতাস, ভিতরে দম, দমের সাথে সংযুক্ত করা হলো দেহের রতি। তার যত রতি ক্ষয় হবে তার আয়ু তত ক্ষয় হয়ে যাবে। যার যত রতি ক্ষয় তার তত আয়ু ক্ষয়। তাই বলছে খুদ শক্তি হলো বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত। যারা হয় আহালে বায়াত তারাই জানতে পারে।
তাহলে খুব শক্তি বাবারা, আপনারা জানেন এই কথাগুলো। আমি শরীয়ত সরকার, পাগল মনি, দুইজনে আমরা গান করতেছি, বিচার গান। আমি বলতেছি তাকে, সে বলতেছে আমাকে। আমরা দুইজন একে অপরের পরিপূরক। নবুয়াতার বেলায় একে অপরের পরিপূরক। নবুয়া তো ছোট না, বেলায় তো ছোট না। নবুয়া তো আল্লাহর পথ, বেলায় তো আল্লাহর পথ। এখানে ছোট করে দেখার কোনো এখতিয়ার। কিন্তু আমার কথা, আমি আল্লাহকে চিনব কিভাবে, রসুলকে চিনব কিভাবে, পাঞ্জাতনকে চিনব কিভাবে, আমার দেহটা রক্ষা করব কিভাবে, আমার দেহটা রক্ষা করতে গেলে আমার কি কর্মগুলো করতে হবে, আমার সেই বিষয়ে কিছু জানা বোঝার থাকবো। আর নবীকে তো আমরা দেখি নাই, দেখব কিভাবে, চিনব কিভাবে, উনি আমার নবী। সে বলছে যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো বল খোদাও সে। এটা সে বলে নাই, কে বলছে? লালন ফকির বলছে। লালন ফকির বলছে যিনি গুরু তিনি রসুল, এই কথা না হে ভুল, খোদাও সে হয়। এমন কথা লালন কয় না, আল্লাহর কুরআনে কয়। একটা গান করব, তারপরে তার একটা প্রশ্ন আছে, আমি জবাবদিহিতা করার চেষ্টা করব। আমাদের যে কথাগুলো আছে সামনে আমরা বলার চেষ্টা করব। একটা গান এখন করি। যার তার ভজনা করো, যার তার ভজনা করো, যার তার ভজনা করো থাকি আমর, এ সংসারে তালাশ করো কারে, অমর তালাশ করো কারে। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে থাকি আইরে আমার ঘরে। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে থাকি আইরে আমার ঘরে। আরে খাক যাবে তার খাককে মিশে বাতার যাবে উড়ে, খাক যাবে তার খাককে মিশে বাতার যাবে উড়ে। আরে আত্মসেয়াম জ্বালাইয়া, আত্মসেয়াম জ্বালাইয়া রুহু যাবে সোনকারে তালাশ করো কারে, তালাশ করো কারে। আমার বাজান পাগলমণি, তাকে উদ্দেশ্য করে আমার এই গান। এই কথাটা আমার না, এই কথাটা মাওলা আলী। যদিও আমাদের জালালউদ্দিন খাঁ সাহেব এই গানটা লিখছে, যার তার ভজনা করো, তুমি যার তার ভজনা করো, তুমি যার না তার ভজনা করো না। তার কথা থেকে আমার এই গানটা চলে আসছে।
তুমি যার হয়েছ তার ভজনা করো, তুমি যার হও নাই তার ভজনা করিও না। মাওলা আলী বলছে আনতা রাব্বা বাইনা রাব্বি। মাওলা আলী বলছে আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না, আমি যে আল্লাহকে দেখেছি সে আল্লাহর ইবাদত করি। কারণ আল্লাহ হলো প্রজ্বলিত নূর, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর পবিত্র কোরআনে বলছে আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। এই জন্য তুমি যার তার ভজনা করো, তুমি যার হয়েছ তার ভজনা করো। এটা আমি বলি নাই, মাওলা আলী বলছে। মাওলা আলীর কথা ধরে জালালউদ্দিন খাঁ সাহেব লিখছে তুমি যার তার ভজনা। কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন হলো বাতিল দরিয়ার পারে। আমি কিন্তু হজকে ছোট করতেছি না, কারণ আমাদের যে পবিত্র কাবা ঘরে হজ এটারও প্রয়োজন আছে, আবার পীরের দরবার যে ভক্তের কাবা ঘর এটারও দরকার আছে। কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন হলো বাতিল দরিয়ার পারে। তোমার ঘরের ভিতর রই মদিনা, কেন যাবি মন দূরে। তোমার ঘরের ভিতর রই মদিনা, কেন যাবি মন দূরে। এবার চক্ষু মেলে সে দেখো, চক্ষু মেলে সে দেখো ফেরেশতারাও সেজদা করে। তালাশ করো কারে রে মন, তালাশ করো কার। দালালেরই শোভবাণী আবু হায়াতের পানি, এই দেহের মধ্যেই আছে জানি চিনতে কয়জন পারে। দালালেরই শোভবাণী, আরে বাবা আবু হায়াতের পানি, এই দেহের মধ্যেই আছে জানি চিনতে কয়জন পারে। আরে বাবা শরাবান্ত ঘোরা খেয়ে যাবি অমরপুরে। বাবা শরাবান্ত ঘোরা খেয়ে যাবি অমরপুরে। দেখো একটা রোজা একটা নামাজ, একটা রোজা একটা নামাজ আদম জাতে করলে সারে। তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে। এইবার আমার কাছে প্রশ্ন করে, প্রশ্ন ভুলি নাই। ধীরে ধীরে তাহার কথা জবাব দিতে চাই।
আদম আলাইহিস সালাম যখন ছিল, আমাদের প্রথম পুরুষ আদি পিতা তিনি হলো আদম। তিনি আদম ছোট 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 আদমের আগেও আমার আলী ছিল। থাক ফাজায় না থাক, একটা গান শেষ করলাম। আমি কিছু ফাউন্ডেশন করে নিলাম, কারণ ওই যে বাজান বলছে পালাটা একটু আঠা ধরিয়ে নিলাম। হ্যাঁ, একটু পালাটা একটু টাইট করে দিলাম। বাবা বাজান ভালো আছেন তো? ও বাবা, এই মানুষ জাতি সৃষ্টি করার আগেও আরো 5টা জাতি সৃষ্টি করছিল আল্লাহ। কয়টা? 5টা। একটা হলো হারিস, একটা মারিস, একটা অসুর, একটা সিংহ, আর একটা জিন। এই জিন জাতির সর্দারকে খেজুর বাগানের ভিতরে মাওলা আলী বালক বেশে যাইয়ে খেজুর পাতা দিয়ে 2 হাত এমন ভাবে টাইট করে বাঁধছিল, সেটা কেউ খুলতে পারে নাই। তখন কিন্তু আদমও সৃষ্টি হয় নাই, কারণ আমার নবী যেখানে আলীও সেখানে। আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের 2 খণ্ড। আমরা একটু সুবহানাল্লাহ কই। সুবহানাল্লাহ। আমি, আমার নবী বলছে, প্রিয় নবী নূর নবী, তিনি বলছে আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী আমরা একই নূরের 2 খণ্ড। আমার নবীও যেখানে ছিল আলীও সেখানে ছিল। প্রমাণ আসছে, আদমের 14,000 বছর আগে আমার নবী ছিল আল্লাহর প্রজ্বলিত নূর। তাহলে যেখানে নবী ছিল সেখানে কে ছিল? আলী ছিল। কথা কই না বাবা? যেখানে নবী ছিল সেখানে আলী ছিল, কারণ নবীও নূর, আলীও নূর, এই 2টাই নূর। ফাতেমাও নূর, হাসানও নূর, হুসাইনও নূর। শুধু নূর না, নূরুন ওয়ালা নূর, নূরের উপরে নূর। আমরাও নূরের সৃষ্টি, আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম পৃথিবী। এইবার আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, আওয়ালামা খালাকাল্লাহু মিন আখল, আওয়ালামা খালাকাল্লাহু মিন রুহি, আওয়ালামা খালাকাল্লাহু মিন এশ। সৃষ্টি করছে নূর, সৃষ্টি করছে আখল জ্ঞান, সৃষ্টি করছে এশ মানে প্রেম, সৃষ্টি করছে রুহু। প্রথম সৃষ্টি করছে আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, অর্থাৎ প্রজ্বলিত মুহাম্মদী পবিত্র নূর। এই যে খেজুর পাতা দিয়ে মাওলা আলী যে বাঁধছিল জিনের সর্দার রে, সেটা সমস্ত জিন একত্র হইয়াও সেই বান্ধনটা খুলতে পারে নাই। খুলতে পারে নাই আদম, খুলতে পারে নাই দাউদ, খুলতে পারে নাই ঈসা, খুলতে পারে নাই মুসা, খুলতে পারে নাই লুত, খুলতে পারে নাই জাকারিয়া, খুলতে পারে নাই ইউসুফ, খুলতে পারে নাই ইয়াকুব, খুলতে পারে নাই ইসমাইল, খুলতে পারে নাই ইব্রাহিম। কোন নবী খুলতে পারে নাই। জিন জাতির পরে হলো মানুষ জাতি, সর্বপ্রথম মানুষ হলো আদি আদম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। সেও খুলতে পারে নাই, বলছে আমার দ্বারা এটা সম্ভব না, আমি খুলতে পারবো না। শেষে বাঁচতে বাঁচতে শেষে যাচাই করতে 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 না পাইরা এমন চিৎকার মারে,
হাইরে ব্যথা বেদনা কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা, এই বন্ধনটা যে কে বাঁধছে আর খুলতেও পারি না, তারে পাইও না, এটা খুলতেও পারি না। শেষে প্রিয় নবী, সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, তার কাছে আইছে ওই জিন জাতি, জিনের সর্দার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ওগো নবী, আমার হাতের বন্ধনটা একটু খুলে দেন না। সৃষ্টির আগে, এই মানুষ সৃষ্টির আগে একটা মানুষ যায় বালক বেশে আমার হাতে খেজুর পাতা দিয়ে এমন টাইট করে বাঁধছে, আমি ব্যথার সহ্য করতে পারছি না। নবী তো জানে অন্তর্যামী, নবী কি অন্তর্যামী, নবী তো দেইখাই চিনতে পারছে যে এই বান্ধনটা বাঁধছে কে। নবী তো খুলতে পারতো, নবী পারতো কিনা, নবী খুলে দিতে পারতো, আর নবীরা না পারলেও আমার নবী খুইলা দিতে পারে। বলছে আমি তো খুইলা দিতে পারবো বাবা, তবে তোমার হাতে যে বন্ধনটা দিছে তারে কি তুমি দেখলে চিনবে? আল্লাহর রসুল ছিল বাহিরে, নববীর ভিতরে ছিল মাওলা আলী। ডাক দিছে, আলী হায়দার, ও আলী হায়দার, তুমি একটু এখানে আসো তো। রসুল পাকের ডাক শুনে মাওলা আলী বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে ডাকছেন। যেই হুজুর পাকের সম্মুখে মাওলা আলী আসছে, জিনের সর্দার বলছে, হুজুর, আমি আমার জাতের কসম খেয়ে নিলাম, এই বান্ধনটা আর কেউ দেয় নাই, উনি দিছে। এই বান্ধনটা আর কেউ দেয় নাই, এই বান্ধনটা এই লোকে দিছে। তাইলে আমার আদমের আগেও আলীর ভূমিকা ছিল বাবা। আমি আপনার কথার জবাব দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হয় আপনার যদি আমরা হারিয়ে যাই তাহলে আর কোনোদিন পাবো না। এই পাল যদি মারা যায় আর পাল পাওয়া যাবে না। এই জন্য দুইটা কথা আজকে জ্বালাই করে নিয়ে যাই। কি করেন আপনারা? তা কি একটু হানা কইবেন তো? দুইটা কথা মেলা জমদের। আমার নবীকে 10টা তহুবা দান করছে। কয়টা? তহুবা শব্দের অর্থ কি আমি জানতে চাই। 10টা তহুবা দান করছে আমার নবীকে। আমার নবী ছিল প্রফেট, অন্যান্য নবীদের সাথে কোনো তুলনা নাই। আমার নবী ছিল নবীদেরও নবী, সর্দার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই যে পিছনে ছিল একটা কি নবুয়াত, এক টুকরা মাংস পিণ্ড, মহরে নবুয়াত। মহর অর্থ সিল, নবুয়াত অর্থ নবরত্ন ধন। আমি জানতে চাই এই নবুয়াতের মধ্যে কোনো লেখা জোকা ছিল কি না? দুইটা প্রশ্ন করলাম, কি কোন আপনারা? অপূর্ব রূপে সাজাবো, আল্লাহ বলছে আমি তোমাকে অপূর্ব রূপে সাজাবো, যা অন্যান্য নবীদেরকে সাজাই নাই। আমি তোমাকে 10টা তহুবা দান করলাম। এই তহুবা শব্দের অর্থ কি? এই 10টা তহুবা মানে কি? এই কথাটা বলবেন। আর বলবেন নবুয়াতের মধ্যে কোনো লেখাজোকা ছিল কিনা। এটা ছিল বাম স্কন্দের নিচে একটু ডান কাদের মধ্যস্থলে দেখতে যেমন কবুতরের ডিমের আকৃতি। হ্যাঁ, এটা ছিল। আমি জানতে চাই স্কন্দ হতে নিচে, কুমার হতে উপরে, ডান কাদের মধ্যস্থলে দেখতে যেমন কবুতরের ডিমের আকৃতি, এর মধ্যে স্বচ্ছ কাচের ন্যায় এক টুকরা মাংস পিণ্ড, বড় বড় লোম দিয়ে আবৃত করা, এর মধ্যে কোনো
হরফ লেখা ছিল কিনা আমি জানতে চাই কয়টি হরফ ছিল, ওই কয়টি হরফ একত্র করলে একটা শব্দ হয়, এই শব্দটাই বাক্যি। আমিও দরবারকে উসিলা করে একটা গান গাওয়ার চেষ্টা করবো, অপরাধ হলে মাফ করে দিবেন আপনারা। জ্ঞানীগুণী আমার জলিল ভাই আসছেন, আমার মিয়া ভাই আসছেন, আমার রমিজ হাজি রমিজ উদ্দিন, রবিউল আলম শাহজাহান ভাই, শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আমার গাউসুল আজম মাঝ ভান্ডারীকে ভক্তি শ্রদ্ধা জানিয়ে দরবারকে উসিলা করে একটা গান গাওয়ার চেষ্টা করব, ত্রুটি বিচ্ছুতি হলে ক্ষমা করে দিন। যেখানে রহমতের দরজা খুলে, ভালো ভালো, যেখানে রহমতের দরজা খুলে বৈশায় আছে মাঝ ভান্ডারী, আমার মন চলে ওই ফটিক সরি, আমার মন চলে যায় ফটিক সরি। আমার বাবা মিলাই আছে তৌহিদের নিশানা, ওরে নূরে নূরে খেলছে খেলা, নূরে হয়ে দেওয়া না গো, নূরে হইয়া দেওয়া না, বাবার নায়ে পার হইতে, বাবার নায়ে পার হইতে লাগে না টাকা করি। আমার মন চলে ওই ফটিক সরি, আমার মন চলে ওই ফটিক সরি। আমার বাবা মিলাই আছে তৌহিদের নিশানা, আরে নূরে নূরে খেলছে গালা, নূরে হইয়া দেওয়া না, মফিজ বাবা মিলাই আছে তৌহিদের নিশানা। আরে নূরে নূরে খেলছে গালা, নূরে হইয়া দেওয়া না, আমার বাবার নায়ে পার হইতে, বাবার নায়ে পার হইতে লাগে না টাকা করি। আমার মন চলে ওই ফটিক সরি, আমার মন চলে যায় ফটিক সরি। বাবার নামের পাগল যারা দেখলে তারে যাইছে না, আরে ঘর বাড়ি লাগে না ভালো, বাবার নামে দেওয়া না, বাবার নামের পাগল যারা দেখলে তারে যাইছে না। আরে ঘর বাড়ি লাগে না ভালো, বাবার নামে দেওয়া না,
যাব কোথায় যাব মনে বলে ও ভান্ডারি আমার মন চলে যায় ফটিকেশ্বরী আমার মন চলে যায় ফটিকেশ্বরী আমার মফিজ বাবার ভক্ত যারা দেখলে তারে যায় চলা আরে ঘর বাড়ি লাগে না ভালো বাবার নামে দেওয়ানা মফিজ নামের পাগল যারা দেখলে তারে যায় চলা আমার মন চলে যায় ফটিকেশ্বরী আমার মন চলে যায় ফটিকেশ্বরী এতদিনের দুঃখ আমি প্রাণ খুলে কই কার কাছে এতদিনের দুঃখ আমি প্রাণ খুলে কই কার কাছে আমার মফিজ নামের পাগল যারা এইভাবে কয়জন আছে গো আমি যার চরণে বিক্রি হইলাম সে তো দিল মাথায় আমার মন চলে যায় ফটিকেশ্বরী আমার মন চলে যায় ফটিকেশ্বরী আমার বাবার নামের পাগল যারা দেখলে তারা যাইছে নামের পাগল যারা দেখলে তারা যাইছে না আরে ঘর বাড়ি লাগে না ভালো বাবার নামে দেওয়ানা আমার বাবার নায়ে পার হইতে বাবার নায়ে পার হইতে লাগে না টাকা করি চলে ওই ফটিকেশ্বরী আমার মন চলে যায় ফটিকেশ্বরী আমার মন চলে যায় ফটিকেশ্বরী এখানে রহমতের দরজা খুলে বৈশাই আছে মাঝ ভান্ডারি আমার মন চলে যায় ফটিকেশ্বরী 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 মফিজ চান মন চলে যায় ফটিকেশ্বরী
মফিজ চান মন চলে যায় ফটিক চরি, পসামুলা মন চলে যায় ফটিক চরি, আবার মন চলে ওই ফটিক চরি। নতুন করে কিছু প্রশ্ন রাখলেন। সেই প্রশ্নের মধ্যে যে নবুয়ত দেখতে কবুতরের ডিমের মতো বা একটা টিউমারের মতো, চতুর্পাশে দিয়া কালো কালো পশম দিয়ে আবৃত, আসলে এই নবুয়তের ভিতরে কি কোনো হরফ, কোরআনের কোনো হরফ আছে কিনা, যদি থাকে কয়টি, এবং ওই হরফগুলো একত্রিত করলে একটা শব্দ আসে, একটা উচ্চারণ হয়, সেটা কি? 2 নম্বরে প্রশ্ন রাখলেন, অন্যান্য নবী থেকে আমাদের যিনি আখিরি নবী, শেষ পয়গম্বর, 10টি তোহা দিয়েছেন। তোহা শব্দের অর্থ কি? 10টি তোহা কি? এই 2টি প্রশ্ন রাখলেন। তোহা শব্দের অর্থ সফল। তোহা শব্দের অর্থ সফল, মানে যে কোনো কাজ রাসূলকে দিয়েছেন উনি সফল, বিজয় হয়েছেন, উনি বিজয় হয়েছেন। অন্যান্য নবীরা বলছে, আমরা নবী না হয়ে যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমাদের জীবনটা ধন্য মনে করতাম। আর রাসূল কি বলেছে? রাসূল বলেছেন অন্যান্য নবীর মতো উনি বলেন নাই। অন্যান্য নবীরা বলেছে ইয়া নাফসি, ইয়া নাফসি, আর রাসূল কি বলেছেন? ইয়া উম্মতি, উম্মতি। মাইকটা বাবা আর আগের জায়গায় নাই, আর্থিং করতেছে কোন জায়গায় জানি। তৈলে দেখা যায় 10টি তোহা বাণী রাসূল সফল হয়েছেন, বিজয় হয়েছেন, বিজয় বা সফল। তবে এইটাকে দেখা যায় 1 নম্বরে রাসূল হলো রহমত স্বরূপ। রাসূলকে এই ছোট বাজে এই পৃথিবীতে পাঠাইলেন রহমত স্বরূপ। তার প্রমাণ হলো সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, রাসূলকে আল্লাহ এই পৃথিবীতে পাঠাইলেন সমস্ত মানুষ এবং নবী, গাছ, বৃক্ষ, তরুলতা সব কিছু রহমত স্বরূপ। 2 নম্বরে পারলো রাসূল হলো সাক্ষী দাতা। সূরা আহজাব 45 নম্বর আয়াত, সূরা আহজাব 45 নম্বর আয়াত, রাসূল হলো সাক্ষী দাতা। যেমন তার প্রমাণ, রাসূল পৃথিবীতে আসার 26 বা মতান্তরে 27 দিন আগে, 26 বা 27 দিন আগে রাসূল পৃথিবীতে আসার আগে আব্রাহাম বাদশাহ আর ছিল কাবা ঘরকে ভাঙতে। সে কাবা ঘর ভাঙতে পারেনি। কাহিনী অনেক বড়। আপনারা জানেন আব্দুল মুত্তালিব বলছিল, হে আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করো। তখন রাসূল পৃথিবীতে আসে নাই, তখন রাসূল মায়ের গর্ভে। কয়দিন? 26 বা 27 দিন আগে, রাসূল পৃথিবীতে আসার 26 বা 27 দিন আগে এই কাবা ঘর ভাঙতে আসছিল। আর আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করো। তার প্রমাণ তাও কোরআনে আছে, সূরা ফিলের মধ্যে। এক ধরনের পাখি পাঠায় দিছে, পাখির 2 ঠোঁটে 2টা একটা পাথর, ওই পায়ের সারি বা খুরার মধ্যে 2 পায়ে 2টা নিয়ে আসছে, উপর থেকে ছাড়ছে। 25 আছে, যেমন
ফাইটার থেকে বোমা ছাড়ছে ওই রকম ছোট্ট পাথর ছাড়ছে, কিন্তু তার হাতি ঘোড়া সিপাহী সৈন্য সব ধ্বংস হয়ে গেল। তাহলে এখানে দেখা যায় রাসূলকে পৃথিবীতে পাঠালেন সাক্ষীদাতা, তার মানে সূরা আহজাব ৪৫ নম্বর আয়াত। রাসূল হলো সর্বশ্রেষ্ঠ। কি রাসূল? কি সর্বশ্রেষ্ঠ রাসূল? উম্মতের কান্ডারি। রাসূল উম্মতের কান্ডারি বা জামিনদার। খালি রাসূল আমাদের নয়, অন্যান্য নবীদেরও কান্ডারি বা জামিনদার। এবার আসেন, শুধু নবীদের নয়, আমাদের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জামিনদার আমার রাসূল। এবার সুসংবাদ দানকারী, সুসংবাদ দানকারী তারও প্রমাণ আছে সূরা আহজাব ৪৭ নম্বর আয়াত। উনি যে সুসংবাদ দানকারী, আল্লাহর বাণী পবিত্র কোরআনে প্রমাণ করেছে। কত? সূরা আহজাবের ৪৭ নম্বর আয়াতে। তার বাংলা শানে নজরুল পড়ে দেখবেন। এবার আসেন, তারপরে আসলো সুপারিশকারী। নবী কি সুপারিশ? কোন দিনের সুপারিশ করবে? সেই আখিরাতের দিন সুপারিশকারী। তারপরে আসেন নবীর নূরে সারা জাহান, ৩১২ জন নবী, ১,২৪,০০০ পয়গম্বর, মতান্তরে ২,২৪,০০০। প্রত্যেকটাই আমার রাসূলের নূরে সৃষ্টি। রাসূলের এক নাম আল আমিন, সত্যবাদী। উনি কখনো মিথ্যা বলতে পারে না, জানতেন না। রাসূল অল্প কথায় বেশি বুঝাইতেন। রাসূল অল্প কথায় মানুষকে বেশি বুঝাইতেন। তারপরে রাসূলের আরেকটা হলো আমানতকারী। আমানত, যেমন তার প্রমাণ, রাসূলকে যখন মক্কায় কাফেররা ঘেরাও করেছে তাকে হত্যা করার জন্য, সাথে ছিল হযরত আলী। আলী বলে, হে আল্লাহর রাসূল, আপনি রাত্র করে এখান থেকে চলে যান, আমি এ ঘরে থাকি। আমার রাসূল বলে, আলী আমি চলে যাব তোমাকে রাইখা? যে হুজুর, আমাকে যদি মেরে ফেলে ধর্মের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাকে যদি তারা মেরে ফেলে তাহলে আমরা এই ধর্মটা পাবো না, আপনি বেঁচে থাকেন। রাসূল সাথে সাথে চাবি দিয়ে দিলেন হযরত আলীর কাছে। এই যে সিন্ধুকের বা আলমারি চাবি দিয়ে গেলাম। প্রত্যেকটা মালের উপর যার যার নাম লেখা আছে। সকালবেলা যদি মানুষ এসে চায়, এই নাম দেখে যার যার মালগুলো তুমি ফেরত দিয়ে দিবে। রাসূল এক মুষ্টি মাটি নিয়ে কি জানি কি মুখে কয়া ছিটায় দিয়া সবার সামনে রাসূল হেঁটে গেল। রাসূল সবাইকে দেখলো, রাসূলকে কেউ দেখলো না। তার ৩ দিন পরে রাসূল হযরত আলী গেল মদিনায়। রাসূলকে রাইখা গেছে, আলীকে রাইখা রাসূল বিদায় নিয়ে গেল। তারা দরজা ভাঙা ঘরে ঢুকছে, শিরোমুখে চাদর দিয়া শোয়া। যে তলোয়ার দা কূপ, কয় না কূপ দিবি গে? আরে চাদর সরা, চাদর সরা। দেখি না, এরা তো আজকে হত্যা করুমি। দেখি মুখের চাদর সরাইয়া দেখে হযরত আলী শোয়া, রাসূল সেখানে নাই। হায় হায়, আমরা তো আলীরে মারতে আসিনি। রাসূল কই, মুহাম্মদ কই? রাসূল তো গেছে ওদের সামনে দিয়েই। তার ৩ দিন পরে হযরত আলী গেল মদিনায়। মদিনায় যে দেখে রাসূলকে তারা কি সম্মান, কি আপ্যায়ন করে রাসূলকে তারা মদিনাবাসীরা স্থান দিলেন। এমন কি রাসূলের সাথে অনেক লোক গেছে, থাকার জায়গা নাই, বসার জায়গা নাই। মদিনাবাসীরা বলতেছে, হে আল্লাহর রাসূল, এই যে যারা আসছে আমরা 2 জন 4 জন 5 জন করে ভাগ করে নিয়ে যাবো যার যার বাড়িতে। এমন কি যে বিয়ে করে নাই, আমরা যারা 2টা 3টা 4টা করে বিয়ে করেছি, দরকার একটা স্ত্রী হোক, তাদেরকে দিয়ে দিব। কারা বলছে? মদিনাবাসীরা। যে আমাদের যে স্ত্রী, যার 2টা স্ত্রী, যার 3টা স্ত্রী, একটা স্ত্রী আমরা
তাদেরকে দিয়ে দিব, তারা আমাদের ভাই। হযরত আলী 3 দিন পরে যায় কয়, হুজুর আপনি সবারে ভাগ করে দিলেন আর সবাই তারা ভাই ভাই, আমার জন্য কিছু রাখলেন না? আমার রাসূল আলীরে টান দিয়া কয়, আলী রে, ওরা ভাই ভাই আর তুমি আলী হইলা আমার ভাই। ওরা ভাই ভাই আর তুমি হযরত আলী আমার ভাই। তার সাথে একটা এক্সাম্পল দিয়েছিলেন রাসূল সেদিন, কি যেমন মুসা নবীর ভাই ছিল হারুন নবী, আর হযরত আলী তুমি হইলা আমার ভাই। ওনার একটি প্রশ্ন শেষ করলাম, লক্ষ্য করে একটি গান গাবো, তারপরে একটি প্রশ্ন বাকি আছে, ইনশাআল্লাহ চেষ্টা করব। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরুষারা কে এলো হায় ইসলামের ফুল, কঠিন মরুষারা কে এলো হায় ইসলামের ফুল, কঠিন মরুষারা কে এলো হায় ইসলামের ফুল, কঠিন মরুষারা কে এলো হায় ইসলামের ফুল। সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরুষারা কে এলো হায় ইসলামের ফুল, কঠিন মরুষারা কে এলো হায় ইসলামের ফুল, কঠিন মরুষারা কে এলো হায় ইসলামের ফুল। ফেরেশতা হুর গোলেমান জিন পরি ইনসান, ফেরেশতা হুরলেমান জিন পরি ইনসান, আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মস্তান, আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মস্তান, ফেরেশতা হুর গোলেমান জিন পরি ইনসান, আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মস্তান, আমেনা মায়ের চুলে তুলো ধুলি নূরেরই পুতুল, আমেনা মায়ের চুলে তুলো ধুলে নূরেরই পুতুল, কঠিন মরুষারা কে এলো হায় ইসলামের ফুল, কঠিন মরুষারা কে এলো হায় ইসলামের ফুল। কলেমা শাহাদাতে মানুষে সুদায়, কলেমা শাহাদাতে মানুষে সুদায়, অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায়, অন্ধকার করলেন আলো এসে দুনিয়ায়, কলেমা শাহাদাতে বাণিজ্যে সুদায়, অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায়। আমরা হাদিসে পড়েছি, গায়কের কাছ থেকেও শুনেছি, মাওলানাদের কাছ থেকেও শুনেছি, আবার হাদিসেও পড়েছে কি আরবে অন্ধকার যুগে কারো গর্ভে যদি কন্যা সন্তান হইতো এটা জীবিত কবর দিত। এটা গায়কের মুখেও শুনছি, মাওলানাদের মুখেও শুনছি, আবার হাদিসেও পড়ছি। কারো গর্ভে কোনো কন্যা সন্তান হইলে সেই যুগে ওটা জীবিতই কবর দিতেন। রাসূল মসজিদে বসা
এক সাহাবী গেছে বৃদ্ধ, লাঠি ভর করে যায়, কয় আপনি কি আখিরি নবী? জি। যে আপনি আমাকে কলেমা পড়ান। রাসূল তাকে কলেমা পড়াইলেন। কলেমা পড়ে বলছে আমার গুনাহ কি মাফ হয়েছে? আমার রাসূল বলল, বাবা এই কলেমার উসিলায় আপনার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই বৃদ্ধ বলে আমার বিশ্বাস হয় না, আমি জীবনে যা করেছি আল্লাহ আমাকে মাফ করছে কিনা। আমার একটি মেয়ে কন্যা জন্ম নিল, তাকে মারতে পারি না, হত্যা করতে পারি না। তার মায়ের জন্য তার মা সবসময় তার চোখে চোখে রাখে। আমি চিন্তা করে দেখলাম এভাবে আমার মেয়েটা আমি হত্যা করতে পারবো না। তখন তার সাথে একটা সম্পর্ক জুড়াইলাম, একটা মহব্বত সৃষ্টি করলাম। তখন তার মা বুঝতে পারছে যে বাবার মেয়ের মধ্যে মহব্বত হয়ে গেছে, প্রেম হয়ে গেছে, এখন আর হত্যা করবে না। আর এই সুযোগ আমি বললাম কন্যারে সাজায় দাও, দাওয়াত খেতে যাব। মেয়েটা সাজাই দিছে, মেয়েটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। পাহাড়ের আড়ালে গিয়া মেয়েটাকে বললাম মারে দাওয়াত খাইতে যাব, আসো একটু খেলাধুলা করি। কি খেলা বাবা? যে মাটি মাটি খেলি। কেমনে খেলে? হে আল্লাহর রাসূল, মাটিটা দুই ভাগ করলাম, গর্ত করলাম, গর্ত করে মেয়েটাকে বলছি এখানে নামো। মেয়েটা নামলো, নামার পরে দুই হাতে পাথর বালু দিয়ে তাকে চাপা দিতে আরম্ভ করলাম। চাপা দিতে দিতে তার বুক পর্যন্ত ডেকে ফেললাম। এখন মেয়ে বলে বাবা আর মাটি মাটি খেলবে না, বড় কষ্ট হয় বাবা। হে আল্লাহ রাসূল, আমি সেদিকে তাকাইলাম না, মাটি দিতে দিতে তার মাথা পর্যন্ত ডেকে ফেললাম। আমার একটু মায়া লাগলো না, আল্লাহ কি আমারে ক্ষমা করেছেন? আমার রাসূল বলল বাবা আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইলো, এই অন্ধকার আর থাকবে না, এখন আলো হয়ে যাবে, এখন আলোর যুগ আসবে। ওই জায়গাও এই মাসেই আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছেন। 3 তারিখ আসছে, ওই জায়গা দেখেছি যেখানে আরবে মেয়েদেরকে জীবিত কবর দিতেন, বাদশার আইনে দিতেন তখন। এখন কি আরবে মেয়েদেরকে কবর দেওয়া হয়? না। কেন না? আমার রাসূল এগুলা সম্পূর্ণ বাদ করে দিয়েছেন। আর এখানে কবির ভাষা রয়েছে, কলেমা শাহাদাতে বাণিজ্যে সুদায় অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায়। কলেমা শাহাদাতে বাণিজ্যে সুদায় অন্ধকার করলেন আলো এসে দুনিয়ায়। কলেমা শাহাদাতে বাণিজ্যে সুদায় অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায়। বাগিচায় তার গুণ গায় ফুল শাখায়, বাপিয়া বুলবুল বাগিচায় তার গুণ গায় ফুল শাখায়। বাপিয়া বুলবুল রহমতের মেঘ পেয়ে ওই নাম লয়া শেখে, বিশ্বভুবনে আসি চাহে যাহাকে, রহমতের মেঘ পেয়ে ওই নাম লয়া শেখে, বিশ্বভুবনে আসি চাহে যাহাকে। শুধু দেওয়ান খালে কে পাইতেন তাকে, ও এসনা কুল শুধু দেওয়ান খালে কে পাইতেন তাকে, ও এসনা কুল। আমার কাছে প্রশ্ন করে ধর্মসভার ঠাই, আমার কাছে প্রশ্ন করে ধর্মসভার ঠাই। ভুলি নাই কথার জবাব দিতে চাই, ভুলি নাই কথা জবাব দিতে চাই। নবুয়ত এটা কি নবুয়তই ছিল না তার ভিতরে কোনো হরফ ছিল? কয়টা হরফ ছিল? ওই হরফগুলো একত্রিত করলে কি হয়?
যেমন সরায়া, এটা আ শব্দ পাইলাম, লগে যদি আইন আবার মডা লাগাই দিই কি হবে? তেলে বোঝা গেল সরায়া দিয়া কোনো ডাইনে অক্ষর না থাকলে শুধু সরাই পাইলাম। ডাইন পাশে যদি মডা বসায় দেই তাহলে কি আম, তাহলে এখানে একটা আমরা শব্দ পাইলাম। তৈলে দেখা যায় সেখানে আলিফ লাম মিম, এইটা আবার আমার রাসূল ওই 3টা হরফ দিয়া এরকম একটা আংটি বানাইতেন। এই যে আলিফ লাম মিম, রাসূল একটা আংটি ব্যবহার করতেন, ওই আংটির মধ্যে আবার এই আংটির মধ্যে আবার 3টা হরফ আছে। রাসূল যদি কারো কাছে কোনো পত্র বা চিঠি পাঠাইতেন, ওই চিঠিটা লেখা তার মধ্যে আবার ওই আংটি দিয়ে একটা সিল মেরা দিতেন। এই সিল আস্তে 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 আমাদের বাংলাদেশে একটা জায়গায় পাওয়া গেছে, আমাদের বাংলাদেশে। সে বাংলাদেশে পাওয়া গেছে হাদিস বুখারী শরীফ 5ম খণ্ড আতাইলে দেখবেন ওই পাতা উল্টেতে উল্টেতে সেই শিল এবং ওই আংটিটা, ওই আংটির শিলটা সেই বুখারী শরীফের পাতায় দেওয়া আছে। পাওয়া গেছে কোথায়? ঢাকা লালবাগ কিল্লার মসজিদে। ঢাকা লালবাগ কেল্লার মসজিদে এই আংটিটা পাওয়া গেছে। তাহলে দেখা গেল এই যে আলিফ লাম মিম 3টা হরফকে একত্রিত করে বোঝায় কি? আল্লাহ, আদম, রাসূল, মানে 3 জনে একজন। আল্লাহ, রাসূল, আদম, মানে 3 জনে একজন। আলিফ লাম মিম। এ পর্যন্ত প্রশ্ন ছিল ধর্ম সবার ঠাই, আমার যাহা প্রশ্ন ছিল আমি সুন্দর জবাব পাই। আসলে শরীয়ত সরকার কি মনে করে জানি না, আমি তার ধন্যবাদ দিই জবাবটা দেওয়ার জন্য। অনেক বইতে জিজ্ঞেসছিলাম তোমার সামনাসামনি কই আজকে, গত রাত্রে একজনটা জিজ্ঞেসছিলাম, আমি দেখি আজকে শরীয়ত সরকারের কি কয়। বাহ বাহ ফেরবে না, আসলে তুমি যে হাদিস পড়েটা বুঝছি। কেন আদম সৃষ্টির আগে কাম করছে তার প্রমাণ হয়েছে রাসূল বা আলী পৃথিবীতে আসার পরে। আমি তো ভাবছি রে বাবা তোমার মাথায় ধরবো না, কারণ আদম সৃষ্টির আগে হযরত আলী এক জিনের বাসারে বাইন্দা তুই খাইজোর ভাতা দা। কি জবাবটা ভালো লাগছে না? ভালো লাগছে বাজানে এমনই ভাইবা। আচ্ছা সরকারের পালাটা কি আজকে আপনারা কোন বেলায়েত, মানে আপনাদেরকে সাক্ষী কি পালাটা কি বেলায়েত না? আমরা জানি এই বেলায়েত ভারতে খাজা বাবা আইসা প্রমাণ করছে, কলেমার দাওয়াত দিছে, দিছে না? খাজা বাবা এটা আমরা জানি বেশিরভাগ। খাজা বাবা আসার আগে, খাজা বাবা ভারতবর্ষে আসার আগে এই ভারতবর্ষে আরেকজন আইছিল এই বেলায়েতের দাওয়াত দিতে। দাওয়াত দিতে আইছে, আওয়ার পরে তারে হত্যা করছে, তারে মারছে, খুন করছে, হত্যা কইরা গরুর চামড়াদা পেঁচাইয়া আবার পাঠাই দিছে। মানে কলেমার দাওয়াত দিতে আইসা বেলায়েতের দাওয়াত দিতে এসে সে এই ভারত, বাংলাদেশ তো কালকে, বাংলাদেশ কি কালকের না? তার আগে এটা কি ছিল? এই জায়গাটাও ভারতবর্ষই ছিল। সেই ভারতবর্ষে সে বেলায়েতের প্রচার করতে যায় এই ভারতবর্ষে লাশ হইয়া ফেরত গেছে, তাও গরুর চামড়া দিয়া পেঁচায় লাশটার আবার পাঠাই দিছে। আমার জানার দরকার সেই বেলায়েতদারির নাম কি এবং তারা পাঠাইছিল কে? এই একটি প্রশ্ন। এই তো আমার একটি প্রশ্ন রই, রাখ রাখ রাখ,
বাজান আমারে দুইটা দিছ না। কাবা ঘরে জন্ম নিছে হযরত আলী। আসেন, কাবা ঘরে জন্ম নিছে হযরত আলী। আদম সৃষ্টি করার আগে জিনের বাদশারে আলী বাঁধছে, আর আলী পৃথিবীতে আইসা তারপরে জিনের বাঁধন ছুটাইছে। বিরাট বড় কারবার। আচ্ছা, এই হযরত আলী রে দড়ি দা বাইন্দা লইয়া যায়, রশি দিয়া পিস মরা বান দিয়া লইয়া যায়। আলীর সহযোগী, যেটা আমরা কই বডিগার্ড, এই বডিগার্ডে কয় আপনি কাছে ছাগল হয়ে গেছেন গা। কি আমরা কই আমাদের ভাষায় ছাগল, আর ওইখানে কি কয় মেষ। মানে আমরা কই ছাগল, আর এই দেশে কি কয় ছাগল রে মেষ। সেই বডিগার্ড যে বলছে হুজুর আপনি কি মেষ হয়ে গেলেন। আলী প্রত্যুত্তর জবাব দিল না, তার হাত বাইধা নিয়ে গেছে। কিন্তু ওই যে আলীর বডিগার্ড, আপনি মেষ হয়ে গেছেন, সে হল আলীর সাপোর্ট। সুযোগে কায়দায় ওই গ্রুপ তার দইরে নিয়ে গেছে, দইরে নিয়ে তার দরজা থেকে কল্লাটা আলাদা করে ফেলছে। আলীর সাপোর্ট আসো, তারে ধইরা নিয়ে দরজা থেকে কল্লাটা আলাদা করে ফেলছে। আলাদা কইরা দুই পাশে দুইটা পাথর দিছে, আর এক পাশে দিছে তার মাথার ঠুলিটা। এই মাথা দিয়ে তারা ওখানে পাক কইরা খাইছে। কথাটা কি বুঝাইতে পারছি? এই যে মেয়েরা যে পাক করে চুলার ইটা থাকে কয়টা? তিনটা, মানে দুইটা দিছে পাথর, আরেকটা তার মাথা দিয়া বাকি পাথরটা পূরণ করছে। কইরা ওটা পাক কইরা তারা খাইছে। আমার দরকার তার নামটা কি, তার অপরাধটা কি? এ আমার দুইটি প্রশ্ন। গরু সাহারায় গেল হায় ইসলামের ফুল, গরু সাহারায় গেল হায় ইসলামের ফুল। রাত্র অধিক, এর আগে বলছে বিচ্ছেদ গাইতে। ভান্ডারির গান বড় সুন্দর গাইলেন, আমিও একটা আঁকলাম, সূর্য সরকার একটা রাখছে। তাহলে একদিকে তো যাওয়া যায় না, রাস্তাটা একটু ব্যতিক্রম করতে হয় না? তাহলে সেই দিকে লক্ষ্য করে একটি বিচ্ছেদ গাবো, তারপর দরকার আবার পরের স্টেজে চেষ্টা করবো ভান্ডারি গাইতে। এখন যে গানটি রাখবো আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেবের লেখা বিচ্ছেদ গান, চেষ্টা করবো সেই গানটি রাখতে। আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে ভান্ডারি, আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে
জ্বালাইয়া মারবি রে, আর কত জ্বালাইয়া মফিসা মারবি আমারে, আর কত জ্বালাইয়া মফিসা মারবি আমারে। আমার তো জ্বালা বড় জ্বালা রে বন্ধু, এমন জ্বালা রে বন্ধু, আর কত জ্বালাইয়া মারবি রে, আর কত জ্বালাইয়া বন্ধু মারবি আমারে, আর কত জ্বালাইয়া বন্ধু মারবি আমারে। সোনার দেহ নব যৌবন অল্প বয়স পাইয়া, আরে আমার বয়স পাইয়া, ও বন্ধু রে, সোনার দেহ নব যৌবন অল্প বয়স পাইয়া, আরে আমার বয়স পাইয়া, আমার প্রেম জ্বালা হয় না বারণ রে দরদি, আমার প্রেম জ্বালা হয় না বারণ রে দরদি, প্রেম জ্বালা হয় না বারণ রে মফিসা, তোমারে না দেখলে বন্ধু রে, আমার প্রেম জ্বালা হয় না বারণ রে দরদি, প্রেম জ্বালা হয় না বারণ রে মফিসা, তোমারে না দেখলে বন্ধু রে, আর কত জ্বালাইয়া মফিসা বাবা মারবি আমারে, আর কত জ্বালাইয়া মফিসা মারবি আমারে। বাবা বাবা আর কত বন্ধু মারবি আমারে, কত জ্বালাইয়া বন্ধু মারবি আমারে, ঘুমের ঘরে দেখিয়া স্বপন উঠিলাম চমকিয়া, আরে আমি উঠিলাম চমকিয়া, ও বন্ধু রে, ঘুমের ঘরে দেখিয়া স্বপন উঠিলাম চমকিয়া, আমার ত্রিতাপ জ্বালা হই না বারণ রে দরদি, আমার জ্বালা হয় না মারণ রে দরদি, ত্রিতাপ জ্বালা জ্বালা বাবা আহা এই
না পাইলে বন্ধু আমার পিতার জ্বালা হয় না বারণ রে দরদি জ্বালা হয় না বারণ রে বান্ধারি তোমারে না পাইলে বন্ধু রে আর কত জ্বালাইয়া রে বন্ধু মারবি আমারে আর কত জ্বালাইয়া রে বন্ধু মারবি আমার আমার প্রেম জ্বালা হয় না বারণ রে বন্ধু প্রেম জ্বালা হয় না বারণ রে বন্ধু তোমারে না দেখলে বন্ধু রে আর কত জ্বালাইয়া রে বন্ধু মারবি আর কত জ্বালাইয়া দরদি মারবি আমারে আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে দরদি প্রেম জ্বালা বড় জ্বালা রে বন্ধু আর কত জ্বালাইয়া মারবি রে আর কত জ্বালাইয়া দরদি মারবি আমারে আর কত জ্বালাইয়া দরদি মারবি আমারে এই পেটটা মারবো ভাই মারান মারান আকাশের চাঁদনি হৃদয়ের ধন বন্ধু ভালোবাসি তোরে আমি ভালোবাসি তোরে ও বন্ধু রে হৃদয়ের ধনা আকাশের চাঁদ বন্ধু ভালোবাসি তোরে আমি ভালোবাসি তোরে এ পাগলে আরে এই পাগলের যত দুঃখ রে বন্ধু এই পাগলের যত দুঃখ রে বন্ধু পাগল বাছুর যত দুঃখ রে বন্ধু গোপনে রাখিয়া দিও রে পাগলের যত দুঃখ রে বন্ধু পাগল বাছুর যত দুঃখ রে বন্ধু গোপনে রাখিয়া দিও রে আর কত জ্বালাইয়া রে বন্ধু মারবি আমারে আর কত জ্বালাইয়া তোরবি মারবি আমারে আর কত জ্বালাইয়া তোরবি মারবি আমারে আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে বন্ধু আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে বন্ধু আর কত জ্বালাইয়া আমার ভিড়ে আর কত জ্বালাইয়া রে বন্ধু মারবি আমারে আর কত জ্বালাইয়া তোরবি মারবি আমারে আমার প্রেম জ্বালা বড় জ্বালা রে বন্ধু প্রেম জ্বালা বড় জ্বালা রে মনীষা আর কত জ্বালাইয়া আমার ভিড়ে আর কত জ্বালাইয়া মনীষা মারবি আমারে আর কত জ্বালাইয়া দরদি মারবি আমারে আর
কত জ্বালাইয়া রে বন্ধু দয়াল মারবি আমারে। ধন্যবাদ সবার। আমরা বইয়া বইয়া